প্রিয় দর্শক, এই সেই বাথরুম যে বাথরুমের ভিতরে প্রবাসীর স্ত্রীকে এই পৃথিবী থেকে সরিয়ে দিল পরকীয়ার জিরে। বাথরুমের ভিতরে নাকি দুইটা গ্লাস পাওয়া গেছে, ও তো হারপিক খায় না, ওকে কেউ মাইরা ফেলা হয়েছে। ও যে রিলেশন করতো ওইটা দুইটা ছেলের সাথে রিলেশন করতো। ছেলে আমার কাছে বলছে যে হ্যাঁ আপনাদের বাসায় আমি 2 দিন আসছিলাম, ওর সাথে সম্পর্ক ছিল। যারা পরকীয়া করে তারা যদি শিক্ষা পায়, আমাদের এরকম একটা নির্মম কাহিনী হয়েছে আমাদের বাড়িতে। ছেলেটা এটা বলছে যে আমার কাছে ভিডিও আছে, এরকম ওরে বলছে। আমরা কখনো আশা করি না এটা যে আমাদের সাথে এরকম কিছু হইব। 2টা ছেলের সাথে এটা আমরা জানছি আরো 4-5 মাস আগে। যারা করে এই ভিডিওটা দেখে জানি তারা শিক্ষা পায় যে পরকীয়ার কি ফল হয় শেষ মুহূর্তে। ওই ছেলে মানে যখন আমরা এটা ওই ছেলে স্ক্রিনশট দিছে আমার ভাইরে, মানে ওই ফোন হ্যাক করছে। যখন দেখছে যে ওই ছেলের সাথে সম্পর্ক, তখন ও রাইগা যাইয়া আপনার আমার ভাইরে স্ক্রিনশট দিছে যে দেখেন আপনার বউ এগুলো করে, আমার সাথেও করে, এর সাথেও করে, এগুলো আমাদের দেখাইছে ওই ছেলে। যে এই নিহত হয়েছে সে আপনার কি হয়? আমার মেয়ে। আপনার মেয়ে? হ্যাঁ, দ্বিতীয় মেয়ে। এই যে একটা নির্মম ঘটনা ঘটে গেল, এই ব্যাপারে আপনি আসলে কি জানেন, বা আপনার এই বাড়ির প্রতি আপনার কতটুকু অভিযোগ রয়েছে? আমার এই বাড়ির প্রতি কোনো অভিযোগ নাই, আমি ওটা সঠিক তথ্য জানিও না। আমি দোকান থেকে আসার পরে শুনছি এভাবে মারা গেছে, আসার পরে দেখে যে লাশ এখানে শুয়ে আছে। আপনার মেয়েকে কি পারিবারিক ভাবে কি এখানে বিয়ে দিয়েছিলেন? হ্যাঁ, পারিবারিক ভাবে বিয়ে। আপনার মেয়ের জামাই কোথায় থাকে? বাইরে থাকে, সৌদিতে। সৌদিতে। কত বছর ধরে? এই 4-5 বছর। তো আমরা যেটা শুনেছি যে একটি পরকীয়া জনিত ঘটনার কারণে এই ঘটনাটা ঘটছে, এই ব্যাপারে কি আপনি কিছু জানেন? না, ব্যাপারে আমি কিছু জানি না। আমি ও বিষয়ে কিছু জানি না, কি ঘটছে বা কিছু ঘটে না ওটা আমি জানি না, আমি ছিলাম না এখানে। আচ্ছা, ওনাকে মৃত তো দেখছেন, কি অবস্থা দেখছেন? রক্তাক্ত অবস্থায় যে বারান্দা শোয়া ছিল, এইভাবে দেখছি। এই ঘরের ভিতরে এই বারান্দা শোয়া ছিল। ভাইয়ের বউর সঙ্গে কি ঘটেছিল? পরে আমরা মানে বাথরুমে এই যে শোয়া অবস্থায় রক্তাক্ত অবস্থায় পাইছি না, ওই অবস্থায় পাই ওরে এখানে আই না শোয়াই দেওয়া হওয়ার পর গাড়ি আই না নিয়ে গেছিলাম রাস্তায় আর কি, মরা দেখে নিয়ে আসছে। একটা মানে চোখ মেলে একটু তাকাইছিল, তাকানোর পর আর মানে একটা ডেক দেওয়ার পর আর মানে তাকাই নাই, রাস্তা থেকে আর পরে ফেরত নিয়ে আসছে। না জামা ছিঁড়া ছিল, জামা এখান থেকে ছিঁড়া ছিল। সম্পর্ক ছিল 2টা ছেলের সাথে, এটা আমরা জানছি আরো 4-5 মাস আগে। তো তখন এর মারে আমরা আর কি জানাইছিলাম যে এরকম করতেছে। পরে ওর বাবার বাড়িতে দিয়ে আসছিলাম, পরে 15 দিন পর এরা মানে এরা বলে গেছে যে আর কখনো করবে না ও এরকম। পরে ওই ছেলে আর কি ওরে ওই এইখানে একটা ছেলে আছে যে ছেলের সাথে কথা বলতো, ওই ছেলে আর কি ওরে আর কি করতো, থেট করতো আর কি, এগুলা করতো। পরে এখন আরো মানে বলছে যে আমি ভালো হয়ে যাব এরকম আর কি বলছে। ওর কাছে ছবি আছে, মানে ভিডিও আছে, এরকম কিছু আর কি থেট করতো, এগুলা বলছে আর কি। নাম কি আপনার ভাইয়ের? ফাহাদ। 4 বছর 3 বছর থাইকা 40 দিনে ছুটিতে আসছিল, আইসা 1 বছর যাবত গেছে। হ্যাঁ, ওই ছেলে মানে যখন আমরা এটা ওই ছেলে স্ক্রিনশট দিছে আমার ভাইরে, মানে ওই ফোন হ্যাক করছে। হ্যাক করার পর আপনার মানে দেখছে আমাদের সবার নাম্বার ওইটার ভিতরে আছে। পরে ওই ছেলে যখন দেখছে যে ওই ছেলের সাথে সম্পর্ক, তখন ও রাইগা যাইয়া আপনার আমার ভাইরে স্ক্রিনশট দিছে যে দেখেন আপনার বউ এগুলো করে, আমার সাথেও করে, এর সাথেও করে, এগুলো আমাদের দেখাইছে ওই ছেলে। দুইটা ছেলে কি আপনি কি চেনেন, দেখছেন ওদের? একটারে দেখছি আর আরেকটার ছবি দেখছি, কিন্তু ওইটারে আমরা চিনি না। আমার মাওই আর 2টা মানুষ নিয়া মানে তাও বললো যে জানে না, কিন্তু মাওই তাও মানে মাওই আর 2টা ছেলেরে নিয়া ওই মাহাদির মানে ওই ছেলের নাম হচ্ছে মাহাদি, ওইখানে যাইয়া ওরে বলছে যে এগুলো ডিলেট করে দাও, এগুলা আর কি বলছে। 4-5 মাস আগে আর কি জানতে পারছি আমরা। না, এর আগে কখনো মানে আমরা জানি নাই। কথা বলতো আর কি, মানে কথা বলতো ঠিক আছে আপনার, কিন্তু আমরা ভাবতাম যে আমার ভাইয়ের সাথে কথা বলতেছে, আমার ভাই তো আপনার বসা কাজ করে, ওর ওরকম কোনো কাজ নাই, ও সারাদিনে আর কি ফোন দিয়ে কথা বলে, এটা ভাইবা আমরা কখনো ওর ফোন চেক করি না, ওর ফোনে ও লক দিয়ে রাখতো আর কি। টিকটক এমনি দেখতো, কিন্তু কখনো পোস্ট করে নাই বা কোনো কিছু করে নাই। আমরা এগুলো জানতে পারছি, ওরা জিজ্ঞাসা করছিলাম, ওর মায়ের সামনেই জিজ্ঞাসা করছিলাম যে এগুলা এটা কি সত্যি এরকম। পরে ও বলছে যে হ্যাঁ ওই মাহাদি একদিন আসছিল আমাদের বাসায়, আমরা তখন ছিলাম না, ওই যে আমার আন্টির অপারেশন ছিল তখন ওইখানে গেছিলাম। তো বলছে ওই দিন নাকি আসছিল, ওর মায়ের সামনে এই কথাটাও বলছে। আমার আব্বু আম্মু এখানে ছিল আর কি, ঘর আটকানো ছিল, রাতের বেলায় আসছিল। ছেলেও স্বীকার করছে আমার কাছে, মানে আমি ছেলের সাথে কথা বলছি যে ভাই কি করে আপনারা এরকম করছেন, মানে এই ছেলে হাত কাটছে ওর জন্যে, মানে ও এরকম করছে, এই ছেলে আমার কাছে এগুলো বলছে। মানে ওই ছেলেরাই ওরে মানে করছে এইটা, ওরা সবাই আমার মনে হয় ওরা সবাই মিলেই করছে এটা।
আমরা চাচ্ছি যে যারা এগুলো করছে তাদের সুষ্ঠু বিচার হোক। আমাদের সাথে যে ওরা মানে মানে আমাদের প্রতি এই যে সবাই রেপ টেপ আমরা বলতেছি, সমস্যা না, আমরা সত্যি কথা বলতেছি। আমরা যদি এরা যদি ভাবে আমরা সম্পৃক্ত আছি, তাহলে আমাদের এরা নিয়ে যায়, আমাদের কোনো নাই। এই যে ওই বাড়ির মানুষরা বলতেছে যে আমরা জড়িত আছি, মানে দোষারোপ, মানে আমরা বাস পাইলাম না কেন নিয়ে গেল, এটার দোষারোপ আমাদের উপরে করতেছে। মানে এটা তো বুঝতেছে না এরা, এটা আমাদের হেনস্থ করতেছে। এখন আমাদের কথা যে এটা এই কাজটা করছে তারা বের করুক, তারা বের করে তদন্ত করুক, যে জিজ্ঞাসা করুক যে আমাদের ফ্যামিলি এদের সম্পর্ক আছে কিনা এটার মধ্যে। আর আমাদের যদি এরকম করার ইচ্ছা থাকতো তাহলে তো আনতামই না আমরা। ভাবি ননদের কাছে তো আর নিজের এসবের কথা তো আর শেয়ার করবে না, এমনি শেয়ার করছে, এমনি অনেক কথাই বলছি, অনেক মজা করছি, আমরা এমনি বোনের মতো আমরা ছিলাম। কিন্তু ও পরকিয়া করতো এইসব বিষয় আমাদের কাছে কখনো শেয়ার করেনি। কিন্তু ওর ফোনটাও কখনো আমাদের ধরতে দেয় নাই, বা ওইরকমভাবে ওর ফোনটা সবসময় লক ছিল আর সাইলেন্ট করে রাখতো এরকম। এই ভিডিও দেখা জানি যারা পরকিয়া করে তারা জানি শিক্ষা পায়। আমাদের এরকম একটা নির্মম কাহিনী হয়েছে আমাদের বাড়িতে, আমরা কখনো আশা করি না এটা যে আমাদের সাথে এরকম কিছু হইব। যারা করে এই ভিডিওটা দেখে জানি তারা শিক্ষা পায় যে পরকিয়ার কি ফল হয় শেষ মুহূর্তে। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মা হারা একটি শিশু দেখতে পাচ্ছেন, আজকে এই পরকীয়ার জেরে কিন্তু এই শিশু আজকে মা হারা হলো। আর যারা প্রবাসে যায়, আপনারা জানেন যে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বিভিন্ন রকমের ঘটনা কিন্তু ঘটেছে, যে পরকীয়ার কারণে কিন্তু আজকে এই ঘটনাগুলো ঘটে থাকে। তো যে যেখান থেকে দেখছেন আশা করব আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন।